হ্যালো চিলড্রেন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্ট্যান্ডার্ড 3 এর কম্পিউটারের প্রজেক্ট ক্লাস করব। এরকম একটা বই তোমাদের সবার কাছে আছে, যে বইটার কিনা এক পাশটা এরকম ব্ল্যাক কালারের পেজ, এক পাশটা এরকম লাইন টানা পেজ, যেটাতে তোমরা আগেরবার প্রজেক্ট করেছো। এইবারও কিন্তু এই খাতাতেই তোমরা প্রজেক্ট করবে। প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো 7/8/2024, তার মানে 7th আগস্ট হচ্ছে লাস্ট জমা দেওয়ার ডেট। তাহলে চলো দেখে নিই কীভাবে কী প্রজেক্ট করব আমরা। দেখো, এই ব্ল্যাক কালারের পেজটার মধ্যে তোমরা এই সিলভার কালারের পেনটা দিয়ে চারদিকে মার্জিন টানবে, যেভাবে আমি টেনেছি, ঠিক আছে? চারদিকে মার্জিন টানবে। সিলভার কালারের পেনটা দিয়ে উপরে লিখবে প্রজেক্ট টু ডেট, যে ডেটে তোমরা প্রজেক্টটা করছো সেই ডেটটাই দেবে। আমি 31 তারিখে ডেট দিয়েছি, কারণ আমি 31 তারিখে করছি তাই, ঠিক আছে? তোমরা সেইভাবেই দেবে। এরপরে কি করবে? এরপরে তোমরা এই যে এই জায়গাটায় দেখো, যেখানে আমি কম্পিউটার কথাটা লিখেছি, সেখানে তোমরা যে যার নিজের নাম আর টাইটেল লিখবে, যেরকম করে তোমরা প্র্যাকটিক্যালে করছো। ফার্স্ট লেটারটা বড় হাতের লিখবে নামের, তারপরে বাকিটুকু ছোট হাতের লিখবে, তারপরে একটু ফাঁকা দেবে, তারপরে টাইটেলের ফার্স্ট লেটার বড় হাতের লিখবে, তারপরে ছোট হাতের লিখবে বাকিটুকু। যদি মনে হচ্ছে নাম টাইটেলটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করবে? তোমরা এরকমভাবে না লিখে এটাকে, খাতাটাকে এইভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে এইখান থেকেও লিখতে পারো, ঠিক আছে? কিন্তু কেউ কিন্তু এখানে কম্পিউটার কথাটা লিখে জমা দেবে না, প্রত্যেকে কিন্তু এখানে যে যার নিজের নাম লিখবে, স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলিয়ে, যেরকম তোমরা এখন তোমাদের প্র্যাকটিক্যালে করছো। আর এই যে লেখাটা হবে, তোমরা কি করছো? এই লেখাটায় কালার করে করছো। তো যখন তোমরা প্র্যাকটিক্যাল করছো তখন এই লেখাটায় তোমরা কালার করছো। তাহলে যখন তোমরা ব্ল্যাক কালারের পেজটা লিখবে, তখন কিন্তু এখানটায় একটা মোম রং দিয়ে লিখবে, যে কোনো মোম রং দিয়ে লিখবে, দেখবে লেখা পড়বে, ঠিক আছে? আমি মোম রং দিয়ে লিখেছি, আমি ইয়েলো কালার দিয়ে লিখেছি। তোমরা কিন্তু তোমাদের যেটা পছন্দ সেরকম কালার দিতে পারো, ব্ল্যাক হোয়াইট দেবে না, যে কোনো ডার্ক কালার দেবে না, লাইট কালার যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে? লাইট কালার দিয়ে সুন্দর করে লিখতে পারো। যেহেতু ব্ল্যাক কালারের পেজ, সেই জন্য তোমরা লাইট কালার দেবে, দিয়ে যেইভাবে তোমাদের নামটা লিখতে বলেছি ঠিক সেইভাবে তোমরা নাম আর টাইটেল বড় হাতের এবং ছোট হাতের মিলিয়ে লিখবে। এবারে এই হচ্ছে ব্যাপার। মোম রং আর পেন্সিল রং ছাড়া, মোম রং এবং পেন্সিল রং ছাড়া কিন্তু অন্য কোনো রং তোমরা ইউজ করবে না। পেন কোনোভাবেই এখানে ইউজ করবে না, এখানে শুধুমাত্রই নিজেদের মোম রং ইউজ করবে, এবং মানে যেটা পেস্টেল কালার, সেটাকেই তো মোম রং বলে, সেই কালার ইউজ করবে, অথবা পেন্সিল কালার করবে, ঠিক আছে? যে যার নিজের নাম এবং টাইটেল লিখবে। এরপরে দেখো, এই লেখাটার পাশেই, মানে এই যেটা আমরা ব্ল্যাক কালারের পেজে করেছি সেটার পাশে এই লেখাটা লিখবে। ওপরে প্রজেক্ট 2 লিখবে, তার পাশে ডেট লিখবে, ঠিক আছে? ডেটটা আমি লিখিনি, তার মানে তোমরা লিখবে না তা কিন্তু নয়, তোমরা কিন্তু লিখবে। এরপরে এইখানে যে লেখাটা হবে সেটা ব্ল্যাক কালার এবং ব্লু কালারের পেন দিয়ে হবে, ঠিক আছে? ব্ল্যাক আর ব্লু দিয়েই লিখবে, অন্য কোনো কালি কিন্তু ইউজ করবে না। আচ্ছা, দেখে নাও উপরে প্রজেক্ট 2, তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এরপরে হচ্ছে 1, টাইপ আওয়ার নেম উইথ দ্য হেল্প অফ ক্যাপস লক কি অ্যান্ড অ্যালফাবেট কিজ। 2, select the name by dragging the left mouse button. 3, change the size of the text from the formatting toolbar. 4, also change the color from the formatting toolbar. 5, then delete the text by using the delete key. এই হচ্ছে লেখাটা, এইটা আঁকবে, তার পাশে এই লেখাটা লিখবে, অন্য কোনো জায়গায় কিন্তু এই লেখাটা লিখবে না। এইটার সাথে আমাদের আর একটা প্রজেক্ট আছে, দুটো প্রজেক্ট আমাদের এবার। তাহলে এরপরে কি করব? এরপরে এই পেজটা আমরা উল্টাবো, ঠিক আছে? পেজটা উল্টানোর পরে এই পাশটা লাইন টানা হয়ে যাবে, এই পাশটা ব্ল্যাক হয়ে যাবে। এই পেজটায় কিন্তু কেউ কিচ্ছু করবে না, এই পেজটা ফাঁকা দিয়ে এই পেজটাকে আবার উল্টাবে, ঠিক আছে? পরের পেজটাকে, মানে এই ব্ল্যাক কালারের পেজটা উল্টাবে। ওটা উল্টানোর পরে দেখবে আবার এই পাশটা ব্ল্যাক হয়ে যাবে, এই পাশটা লাইন টানা হয়ে যাবে। এই পেজটার মধ্যে কিন্তু তোমরা সেকেন্ড প্রজেক্টটা করবে, ঠিক আছে? এখানেও সেম, সিলভার কালার পেনটা দিয়ে, তোমাদের যে সিলভার কালার পেন আছে এই পেনটা দিয়ে চারদিকে মার্জিন টানবে, ওপরে প্রজেক্ট 2 লিখবে, ডেট লিখবে। এরপরে কি করবে? এখানে ছবিটা আমার একটু বেঁকা কাটা হয়ে গেছে, তোমরা কিন্তু যখন কাটবে তখন সোজা করে কেটো, ঠিক আছে? কি এটা রয়েছে তোমাদের পেজ নাম্বার 74, বইয়ের পেজ 74-এ এই ছবিটা তোমাদের আছে।
ওই ছবিটাকে তোমরা জেরক্স করবে, ঠিক আছে, নর্মাল জেরক্স করে সুন্দর করে কাটবে, কেটে এখানে আঠা দিয়ে আটকে দেবে। যদি মনে করছো এইভাবে আটকাতে অসুবিধা তাহলে ঘুরিয়ে নিয়েও আটকাতে পারো, ঠিক আছে। এবং যখন তোমরা আটকাবে তখন খেয়াল রাখবে, বা যখন তোমরা কাটবে তখনও খেয়াল রাখবে জিনিসটা, যে প্রত্যেকটা ইন্ডিকেশনের জায়গা, যেমন এখানে প্রত্যেকটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এটাকে স্ক্রিপ্ট এরিয়া, তারপরে স্প্রাইট এরিয়া, চুজ এ স্প্রাইট, এই যে এই লেখাগুলো আছে উপরে, টাইটেল বার, মেনু বার, এই লেখাগুলো আছে, এদিকে ফুল স্ক্রিন কন্ট্রোল, এগুলো যে লেখা আছে, প্রত্যেকটা লেখা যেন থাকে, কোনো লেখা যেন বাদ না পড়ে যায় বা কাটা না পড়ে যায়। তোমরা এগুলো একটু দেখে নিয়ে কাটবে, আর একটু সোজা করে কেটো, আমি ব্যাকা কেটে ফেলেছি, ঠিক আছে। তো কেউ আবার সেটাকে স্টাইল মনে করো না কিন্তু, ঠিক আছে, প্রত্যেকে একটু ঠিক করে সুন্দর করে কেটো। আর এই লেখাগুলো যেন কোনোভাবে বাদ না যায়, ঠিক আছে, এই লেখাগুলো যেন বাদ না যায়। আর চারদিকে মার্জিন দেবে, প্রজেক্ট 2 লিখবে, ডেট লিখবে। এটার পাশের লেখাটা কি আছে দেখো, এখানে আছে হচ্ছে সেম, ওপরে প্রজেক্ট 2 লিখবে আর ডেট লিখবে। এইখানেও কিন্তু ব্ল্যাক কালার আর ব্লু কালার দিয়ে ইউজ হবে। এখানে কিন্তু কেউ প্রজেক্ট 3 কথাটা লিখবে না, প্রজেক্ট 2ই লিখবে দু জায়গাতেই, ঠিক আছে। এখানে কি আছে, স্টার্টিং স্ক্র্যাচ 3, স্ক্র্যাচ 3 কি করে স্টার্ট করেছি আমরা সেটা। 1. Click the start button and scroll down to letter S in the list of programs. আর 2 হচ্ছে কি, ক্লিক দ্য স্ক্র্যাচ 3 অপশন। তাহলে এই হলো লেখা। প্রত্যেকে এটাকে পরিষ্কার করে করবে এবং পরিষ্কার করে লিখে কিন্তু জমা দেবে, ঠিক আছে। জমা দেওয়ার লাস্ট ডেট হলো 7 তারিখ, 7 আগস্ট 2024, ঠিক আছে। তো সবাই তাহলে বুঝতে পেরেছো কি করবে, আর একবার দেখে নিই চলো। এই পেজটাতে তোমরা এইটা করবে, করে এই পাশে এই মাইক্রোসফট ওয়ার্ডের লেখাটা লিখবে, লিখে পেজটা উল্টাবে। উল্টানোর পরে যে এই পাশটার লাইনটা না এই পাশটা ব্ল্যাক আসবে, এই জায়গাটা কিন্তু কেউ কিচ্ছু করবে না, ঠিক আছে। এটার পরে আবার ব্ল্যাক পেজটা তোমরা কিন্তু উল্টাবে, ঠিক আছে। উল্টে নিয়ে আবার পরের পেজে যেখানে এই পাশটা ব্ল্যাক এই পাশটা লাইন টানা হবে, সেই পেজটার মধ্যে তোমরা এই পরেরটা করবে, ঠিক আছে। যেটার পাশে যেই লেখাটা রয়েছে সেটার পাশেই কিন্তু সেই লেখাটা দিয়ে তোমরা দেবে, কেউ কিন্তু ভুল করবে না, ঠিক আছে। আর ওইখানে ফার্স্টে যে কম্পিউটারের জায়গায় কিন্তু যে যার নিজের নাম লিখবে, এবং স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলিয়ে লিখবে, এবং সঙ্গে মোম রং ইউজ করবে, মোম রং দিয়ে লিখবে বা পেন্সিল কালার দিয়ে লিখবে, একটু লাইট কালার দিয়ে লিখবে, দেখবে লেখাটা হবে। এবং পরিষ্কার করে পুরো প্রজেক্টটা করে ঝটপট করে জমা দিয়ে দাও। জমা দেওয়ার লাস্ট ডেট হলো 7 আগস্ট 2024। তাহলে আজকের জন্য এই টাটা সবাইকে।